ফি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে আজকে একটা বিষয় উপস্থাপন করার জন্য চেষ্টা করব যে মুসলিম রাষ্ট্রগুলোতে খেজুরের যে নিয়ামত সেটা কিভাবে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই খেজুর গাছ রোপণ করেছেন তার কিছু ইতিহাস আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজ হাতে আজওয়া খেজুরের বীজ রোপণ করেছিলেন। এই খেজুরের বীজ রোপণ ও জন্মের পিছনে রয়েছে বিশেষ কারণ, যার ফলে এই খেজুরে রয়েছে বিশেষ বরকত ও ফজিলত। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে অনেক একটা বিশাল মালিক এরিয়া নিয়ে ছিলেন এটা একজন ইহুদি। গঠিত। হযরত সালমান যেটা ফার্সি অনেক রাদিয়াল্লাহু সময়ের তাআলা আনহু যখন প্রয়োজন মুক্তি চাইলেন তখন সম্পূর্ণটা ইহুদি ভিজিট করতে এই গেলে শর্তে তাকে মুক্তি দিতে চাইলেন যে তিনি যেন নির্দিষ্ট আল কয়েক আইন দিনের ওয়াইসেস মধ্যে নগদ 600 যেটা দিনার দেন এবং খেজুর বাগানের 30টি ভিতরেই খেজুরের গাছ মানুষদেরকে রোপণ দেখান, করে, ভিজিটর যারা আর আসে খেজুর গাছে তারা যাতে দেখতে পারে খেজুর সেই জন্য এই ধরলেই ব্যবস্থাটা তবেই করা সে হয়েছে। মুক্তি পাবে। আসলে আসলে সন্ধ্যা ইহুদি তথা মুক্তি মাগরিবের পর দেওয়ার হয়ে ইচ্ছা যাওয়ার ছিল কারণে না, কেননা জিনিসটা হযরতে ক্লিয়ার কিংবা সালমান ফার্সি হচ্ছে না, রাদিয়াল্লাহু স্পষ্ট তাআলা হচ্ছে না। আনহুর পক্ষে 600 তারপরেও দিনার চেষ্টা করতেছি। জোগাড় করা কঠিন ছিল, আর 600 দিনার জোগাড় করলেও খেজুর গাছ রোপণ করে তাতে ফলন ধরে পাকানো অনেক সময়ের ব্যাপার। যাক, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ঘটনাটা বর্ণনা করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 600 দিনারের ব্যবস্থা করলেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেলেন ইহুদির কাছে। ইহুদি এক কাঁদি খেজুর দিয়ে বললেন, এই খেজুর থেকে চারা উৎপন্ন করে তবে ফল ফলাতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদি দেয়া খেজুরগুলো সে আগুনে পুড়িয়ে কয়লা করে ফেলছে, যাতে নতুন করে চারা না উঠে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের কাঁদি হাতে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গর্ত করতে বললেন, আর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি আনতে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে প্রতিটি গর্তে চারা রোপণ করতে লাগলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নির্দেশ দিলেন যে বাগানের শেষ প্রান্তে না যাওয়া পর্যন্ত তুমি যেন পিছনে ফিরে না তাকাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে না তাকিয়ে পানি দিতে লাগলেন। বাগানের শেষ প্রান্তে যাওয়ার পর তিনি তাকিয়ে দেখলেন যে প্রতিটি গাছে খেজুরের পরিপূর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই খেজুরগুলো পেকে কালো বর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই খেজুর পৃথিবীর সবচেয়ে দামি খেজুর, আর স্বাদের দিক দিয়েও সবচেয়ে বেশি সুস্বাদ। আর কেনই বা দামি হবে না, যে খেজুর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতেই রোপণ করেছেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির ইবনে সাদ তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে কয়েকটি আজওয়া খোরমা বা খাজুর খাবে, ওই দিন রাত পর্যন্ত কোনো বিষ ও জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। অন্য বর্ণনাকারীগণ বলেছেন 60টি খোরমা তথা খাজুর। সহিহ বুখারী ও মুসলিম শরীফে হাদিস নম্বর 5356।